আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বেশ অনেক দিন পর আপনাদের মাঝখানে ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো আলুর চপ। এইজন্য প্রথমেই ২-৩ টি আলু নিয়ে তা আমি ভালো মতন ধুয়ে সিদ্ধ করে নেব। এরপর আলুর চপ বানানোর জন্য কিছু টুস বিস্কুট আমি গুঁড়া করে নিচ্ছি। আমার কাছে কোনো ব্লেন্ডার বা গুঁড়া করার অন্য কোনো উপায় না থাকায় আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এরপর একটি বাটির মধ্যে কিছু ময়দা নিয়ে এর মধ্যে লবণ আর পানি মিশিয়ে একটি গোলা তৈরি করে নিচ্ছি। ডিমের পরিবর্তে আপনারা এই ময়দা পানির মিশ্রণের মধ্যেও আলুগুলো কোটিং করে নিয়ে খুব মজাদার আলুর চপ বানাতে পারবেন। মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও হবে না, এই যে এরকম থিকনেসের হবে। এবার আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ২ কোয়া রসুন কুচি করে নিচ্ছি এবং সেই সাথে আগে থেকে টেনে রাখা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। যেভাবে আমরা আলুর ভর্তা বানাই ঠিক সেমভাবে প্রথমে মরিচগুলো লবণ দিয়ে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন এবং কুচো করে রাখা মরিচগুলো দিয়ে ভালো মতন মাখিয়ে নিতে হবে। এখানে খুব সামান্য পরিমাণের সরিষার তেল ব্যবহার করতে হবে এবং তারপর সিদ্ধ করে রাখা আলুগুলো ভালো মতন ম্যাশ করে এই পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে দিতে হবে। ভর্তার সাথে আমি হালকা একটু জিরে গুঁড়ো মিশিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে আলুর চপ বানানোর জন্য গোল গোল বা যে কোনো রকমের আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিন। এবার আলু চপগুলোতে ময়দার গোলা এবং বিস্কুটে কোটিং করে নেওয়ার পালা। এর জন্য প্রথমে একটি আলু চপকে আমি সেই আগেই যে ময়দার গুঁড়ো রেখেছিলাম প্রথমে সেখানে এবং তারপর বিস্কুটের গুঁড়োতে আলতো করে গুঁড়িয়ে নিব। এভাবে একে একে সবগুলো আলুর চপকে আমি কোটিং করে নেব। কোটিং করা শেষ হয়ে গেলে এবার ভাজার পালা। এর জন্য আমি চুলার প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে এর মধ্যে একে একে কোটিং করে রাখা আলুগুলো দিয়ে দিব। এবার কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে সবগুলোকে এপিট-ওপিট ভেজে নেব। উভয় পাশ ভালো মতন ভাজা হয়ে গেলে একে একে সবগুলো নামিয়ে একটি বাটিতে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার এর সাথে আপনারা যেকোনো ধরনের সালাদ বা টমেটো সস দিয়েও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এভাবে। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।